যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে একটা রমজান মাস আমাকে আপনাকে দিয়েছে। যে রমজান মাসে তারাই বড় ভাগ্যবান যারা নিজের গুনাহকে মাফ করাতে পেরেছে। কোরআনের তেলাওয়াতের মধ্যে দিয়ে, নামাজের মধ্যে দিয়ে, রাতের জাগরণের মধ্যে দিয়ে এবং জিকির আসকারের মধ্যে সময় কাটিয়েছে, তারাই বড় ভাগ্যবান। আর ওই মানুষরা বড় হতভাগা যারা এই পবিত্র মাস পাওয়ার পরে জিকির, তেলাওয়াত, রোজা, সালাত, কিয়ামের মধ্যে না থেকে লাড়ের আপনার মধ্যে, খারাপের মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত ছিল, তারাই বড় হতভাগা। ওই জন্যে রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছিলেন। বিভিন্ন দেশে কিয়ামুল লাইল, তারাবির নামাজের পরে আরব দেশগুলো কিয়ামুল লাইল করে 12 রাকাতের নামাজ বাকায়দা জামাতের সাথে হয়। দুবাইয়ের মসজিদগুলো, শারজার মসজিদগুলো, ওমানের মসজিদগুলো দেখেছি, সেই মসজিদে তারাবি 2 রাকাত করে তারাবি পড়েছে। তারপরে ফের 12টার পর থেকে সমস্ত মানুষ, অধিকাংশ মানুষরা কি করেছে, কিয়ামুল লাইলের 12 রাকাত করে জামাতের সাথে ইমামের পিছনে পড়েছে। কেন? রমজান মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। রমজান মাস হলো রহমতের মাস, বরকতের মাস, করুণার মাস, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাস, রহমতের মাস এবং বরকতের মাস। সেই মাসটা কি করেছে, সেখানে দেখলে দিনটা ঠান্ডা হয়ে গিয়েছে যে সত্যি এই জায়গাটা আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। মক্কা শরীফ, মদিনা শরীফ 24 ঘন্টা আবার থাকে, ওই সমস্ত মসজিদগুলো আবার ছিল। আর এটাকে পৃথিবীর মানুষদের জানিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষদেরকে এই আহ্বান দিয়েছে, এই পয়গাম দিয়েছে যে রমজান মাসটা হলো কিভাবে কেমন করে গুজার করতে হয়। সারা সারা যেদিকে দেখো মুসলমান আর মুসলমান, যেদিকে তাকাও সেদিকে মানে দুনিয়া টুনি, দাঁড়িয়া টুনি, জুম্বা, এরা ভাবে তারা রমজান মাস কাটিয়েছে। ব্যবসার ভিতরে, চাষের ভিতরে, সমস্ত খেতে খাবারের ভিতরে বা ঘর চালিয়েছে, গাড়ি চালিয়েছে, বাস চালিয়েছে, রোজার মধ্যে রোজার হেরাম করেছে। সৌদি আরবে আগে একটা নিয়ম ছিল, মানে সিভিল দেশে মানে ফোর্স ঘুরতো, ফোর্স গাড়ি দিয়ে ঘুরে বেড়াতো। দেখবে যে সমস্ত মানুষেরা নামাজের সময় মদিনাতে এখন আছে, মদিনাতে নামাজের সময় যদি কেউ দোকান খুলে রাখে, ব্যবসা চালাবে, যে কোনো নামাজ, চাই ফজর হোক, আসর হোক, জোহর হোক, মাগরিব হোক, যদি দোকান খোলা থাকে তার উপরে মানে ইন্ডিয়ান 20,000 25,000 টাকা করে ফাইন থাকে। দোকান যারা খুলে রাখবে, এটাকে মোহাম্মদ বিন সালমান আসার কারণে শিথিল করে দিয়েছে। কেউ যদি নামাজ ছেড়ে দিয়ে বসে থাকে, কেউ যদি মানে রোজা ছেড়ে দিয়ে বসে থাকে, রোজার সময় মতো মানে দোকান খোলা থাকে, এত নিয়ম, এত নষ্ট নিয়ম, এত মানে নিয়ম, কঠোর নিয়ম, মানে ফারাক করে ঘুষ চালানো যাবে না। কেউ যদি ভুল করেছে সঙ্গে সঙ্গে 50,000 টাকা ফাইন হয়ে যাবে, 2 লাখ টাকা 3 লাখ টাকা ফাইন হয়ে যাবে। ফাইন করলে এই ফাইনের ভয়তে মানুষ কেউ বিয়াদবি করে না, খারাপ করে না, সরকারের বিরোধী কোনো কাজ করে না, দেশ বিরোধী কানুন বিরোধী কোনো কাজ করে না। ওই জন্য দোস্ত আমাদের এখানে, আমাদের দেশে, ভারত বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এই সমস্ত দেশগুলো যে ঘুষ চালে, 2 টাকার জায়গা 50 টাকা দিলে, 100 টাকা জায়গা 10 টাকা দিলে কাজ মিলে যায়, মানে বানানে দিয়ে কমরে ঢুকে দিলে সমস্ত সমাধান পেয়ে যায়। ওই জন্য দোস্ত মানে সমস্ত গুনার কাজ বদদিনী বেদিনী খারাপি আর দুশ্চরিত্র হয়ে গেছে। দোস্ত বুঝবো আজকে ঈদের সময়, ঈদের দিন, ঈদের